দিনাজপুরে শীতকালীন সবজি চাষ বদলে দিচ্ছে কৃষকের ভাগ্য। দ্বিগুণ থেকে তিনগুণ লাভে এসব সবজি বিক্রি করছেন তারা। শুধু শীতকালীন সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। দিনাজপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধুই সবুজের সমারোহ। সারি সারি ফুলকপি, বাঁধাকপি, লাউ, শসা সহ নানা জাতের শীতকালীন সবজি। ভালো ফলন পেতে সবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত চাষিরা। আগে এক মৌসুমে সীমিত আয় ছিল, বর্তমানে ভালো ফলন ও লাভ বেশি হওয়ায় আয় বেড়েছে কয়েক গুণ। জমি থেকেই সবজি কিনে নিচ্ছেন পাইকার। লাভ হয় যদি 50 টাকা 60 টাকা বেচা যায়, মনে করেন যে এই 12 শতক মাটির মনে করেন যে 50-60 ফলন দিছে, দামও বেশ ভালো বেশি। আর এখন ভেন্ডি আবাদ করেছিলাম, ভেন্ডিও ভালো পয়সা পাইছি। সেপ্টেম্বর অক্টোবরে যদি বৃষ্টি হয় তাহলে এই সবজিটা আবাদটা মাইর হয়ে যায়। যদি বৃষ্টিটা না হয় তাহলে আবাদ ভালো হয় এবং এই এলাকার কৃষকরা লাভবান হয়। আমরা বর্তমানে করলা, তারপর শিম, বাইগন এগুলো লাগাইছি। বর্তমানে বাজার অনেক, এই পর্যন্ত আমরা প্রায় 30,000 টাকার করলা বেচছি। বীরগঞ্জের 25 মাইল ও প্রাণনগর এলাকা থেকে প্রতিদিন সবজি বোঝাই 10 থেকে 15টি ট্রাক যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। বীরগঞ্জ উপজেলায় প্রায় 500 হেক্টর জমিতে এবার শীতকালীন সবজির আবাদ হয়েছে। বিশেষ করে সিম কিন্তু 200 টাকা কেজি, ফুলকপি 100 টাকা কেজি। কৃষকরা একটু খরচ বেশি হলেও অধিক লাভ, এজন্যই তারা কিন্তু এই আগাম সবজি চাষের দিকে ঝুঁকছে। কৃষি বিভাগের মাঠ কর্মীরা সবজি চাষিদের সব ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন বলে জানান তিনি। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।